বলছেন যে খাতা কলমে বা মোবাইলেই যদি থেকে যায় তাই তো লাভ হলো না। আমি এটাই বলতে যাচ্ছি যে আমাদের মতো যারা একেবারেই মধ্যবিত্ত, তাই না, এদের সংখ্যাই তো দেশে বেশি। দেখেন, মানে অন্যভাবে নেবেন না, যারা একেবারেই লোয়ার ক্লাস বা দোজ হওয়ার বেগার, তারা কিন্তু 10 দুয়ারে গেলে 4 দুয়ার 5 দুয়ারে পাচ্ছে। বাট আমাদের মতো যারা মিডল ক্লাস, তারা কিন্তু হাত পাততে পারছে না, চুরি করতে পারছে না। প্রত্যেকটা জিনিসের দাম যদি এইভাবে বাড়ে, তাহলে আপনারা সরকাররা লিখে দেন যে মধ্যবিত্তদের বাঁচার কোনো অধিকার নেই। এই কথাটা রাষ্ট্রীয়ভাবে ঘোষণা আসুক যে মধ্যবিত্তদের এদেশে বেঁচে থাকবার অধিকার নেই। আর যদি অধিকার থেকে থাকে, সে অধিকারটা পুরো যাতে নিশ্চিত হয়, কাইন্ডলি আপনাদের মাধ্যমে সেটুকু সরকারের কাছে পৌঁছাবেন। দ্যাটস ইট। বাজার পরিস্থিতি কেমন দেখছেন? ওই যে বললাম, আকাশচুম্বী। হ্যাঁ, যে না শ্যামরা কিনা কুন্ডা কি, শ্যামরা কিনা কুন্ডা কি বলেন। ব্রয়লার মুরগি যদি 200 টাকা, 220 টাকা, 240 টাকা হয়, যে মানুষটা 3 বাসা 4 বাসা কাজ করে খায়, ওর পক্ষে কি সম্ভব? একটা মুরগির সাথে চাল আপনি কিনতে হবে 75 টাকা 70 টাকা কেজি। ও মুরগি কিনবে না, চাল কিনবে না, মশলা কিনবে, ও কত ইনকাম করে? আমাদের মতো মানুষদের কত ইনকাম বলেন? সরকার এখন কি করতে পারে? হ্যাঁ, সরকার একটাই করতে পারে, বাজার নিয়ন্ত্রণ। বাজার, আমি কোনো যুদ্ধ বিগ্রহ চাচ্ছি না, কোনো হানাহানি না, কিচ্ছু না। যেভাবে বাজারটা নিয়ন্ত্রণ করা যায়, দরকার হলে সরকারকে অনেক বেশি কঠোর হতে হবে। হ্যাঁ, আমি নতুন সরকারের কাছে, মানে নতুন এই হিসেবে যে মানে পার্টি হিসেবে তো ওনারা অনেক পুরাতন, বাট উনি যেহেতু মানে এইবারই প্রথম, ওনার কাছে আপনাদের মাধ্যমে আমার একটাই দাবি, সবিনয় অনুরোধ যে শুধুমাত্র উচ্চবিত্ত এবং একদম নিম্নবিত্তদের নিয়ে কাজ না করে যারা মধ্যবিত্ত, তাদের অ্যাকচুয়াল অবস্থাটাকে একটু জানার চেষ্টা করুন এবং বাজারটাকে একটু নিয়ন্ত্রণ করে তাদের পাশে একটু দাঁড়ান। ইনশাল্লাহ আপনারা অনেক অনেক ভালো থাকবেন।